নমস্কার, আমি সোমাস কিচেন অ্যান্ড সিম্পল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। করছি বেগুন ভর্তা। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বেগুন। আমি বেগুনটাকে আর রসুনকে সিদ্ধ করে নিয়েছি। আমি বেগুন ভর্তাটা আজকে একটু অন্যভাবেই করছি। অনেককেই দেখেছি বেগুনটা আগে পুড়িয়ে নিয়ে বেগুনের খোসা ছাড়িয়ে তারপর ভর্তা বানায়, আবার অনেকে এরকমও করে বেগুনটা ভেজে নিয়ে তারপর ভর্তা বানায়। আমি বেগুন ভাজে বা বেগুনটা পুড়িয়ে কোনোটাই করিনি। আমি বেগুনটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। বেগুনের সাথে এক টুকরো রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি বেগুনের খোসাটা। এবার তারপর ছাড়িয়ে নিয়ে এবার ওভেনে ফ্রাই প্যানের ওপর সর্ষের তেল আর এই পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা রসুন কুচি, আদা, টমেটো সমস্ত কিছু দেওয়ার পর তারপর সেদ্ধ বেগুনটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে করছি। এর মধ্যে দিলাম টমেটো, দিলাম রসুন। এই যে বেগুনটাকে সেদ্ধ করে নিয়েছি তার এই খোসাটা ছাড়িয়ে নিলাম। দিয়েছি একটু আদা বাটা, আমি আদা গ্রেট করে দিয়েছি। দেবো একটু নুন, হলুদ, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে তারপর সিদ্ধ বেগুনটা দিয়ে দেবো। দিলাম একটু নুন, একটু হলুদ, একটু সামান্য জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা বেগুনটাকে। আমার যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিইনি বা কাঁচা লঙ্কাও দিইনি। আমি শুধু ধনে পাতা দেবো, আপনারা লঙ্কা দেবেন। আমি এখন ধনে পাতা দেবো আর নামানোর সময় একটু লেবুর রস দিয়ে দেবেন, খেতে আরও ভালো লাগে। আমার বেগুন ভর্তা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।